আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আমাদের যে 16 দিনের কর্মদিবস। হ্যাঁ, নারী কন্যা শিশুর প্রতি যে নির্যাতনটা হয়, নির্যাতন কি শুধু শারীরিক ভাবে হয়? শুধু কি থামাবো কি নির্যাতন সাথে কথা দিয়েও তো হয়। যেমন আমি যদি এখন যদি আমি আপনাকে বলি যে আপনার ফিগার নিয়ে আমি যদি খারাপ কুরুচিপূর্ণ মন্তব্য করি বা আপনার বংশ নিয়ে কোনো কথা বলি বা আপনাকে খারাপ একটা কথা বলি, মানসিক নির্যাতন। হ্যাঁ, তো আমরা এই যে কথাগুলো বলছি প্রতিনিয়ত, আমরা শারীরিক ভাবে, মানসিক ভাবে আর সামাজিক ভাবে, পারিবারিক ভাবে যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রেই কিন্তু আমরা কি মেয়েরা হচ্ছে নির্যাতনের শিকার হয়। আপনাকে কিন্তু একটা মেয়ের ড্রেস আপ নিয়ে যেভাবে কথা বলা হবে, ছেলেদের ড্রেস আপ নিয়ে কথা বলা হয় না। আজকে আমি এই যে 3 পিস পরে আসছি, অনেকে বলবে যে মারমা মেয়ে, তাহলে কেন মারমা খামি পরে না? এটা বলে না, মন্দিরে গেলে বলে না যে আপনি তো মারমা, এই প্লেস আপনি সবাই কমলেলে জোপরাগাতে। যেমন আপনারা আজকে এটা কেন পরে আসছেন? কারণ আপনাদের ঐতিহ্য এটা। হ্যাঁ, তো এই যে মেয়েরাই কিন্তু আমাদের কালচারটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে আমাদের পোশাক আশাক, আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, শিক্ষা সব ক্ষেত্রে আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তারপরও যখন দেখি মেয়েরা প্রতিটি ক্ষেত্রে অবদান রাখার পরও তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য দুঃখের। আজকে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার না, আমরা কেউই চাই নাই এসব বিষয় নিয়ে আমরা কথা বলি, কারণ এগুলি হওয়ার কথা ছিল না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা যদি বলি বাংলাদেশে আর আমাদের যারা আমরা পাহাড়ি অঞ্চলে বসবাস করি, আমাদের কিছু অনেক ধরনের বৈষম্য থাকে। প্রথমত রাষ্ট্রীয়ভাবে আমরা বৈষম্য এই কারণ আমরা হচ্ছে কি সংখ্যালঘু, আমরা হচ্ছে এখানকার বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হচ্ছে কি সবচেয়ে কম জাতি সংখ্যক। হ্যাঁ, আমাদের হচ্ছে হাতে গোনা, আমরা গুনতে পারি, আমাদের এতটাই কম। বাংলাদেশের যেরকম 18-19 কোটি যে জনসংখ্যা, তো সেই হিসাবে আমরা খুবই সংখ্যায় কম। তো মাইনর যখন আপনি একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আপনি যখন সংখ্যালঘু হবে, আপনার প্রতি অনেক ধরনের বৈষম্য আসবে। তার উপর আপনি যখন সে মাইনর গ্রুপের একজন নারী হবেন, আপনার জীবনটা আরো কি হবে, অনেক ক্ষেত্রে আরো চ্যালেঞ্জ আসবে, অনেক ধরনের আপনাকে ক্রিটিসিজম ফেস করতে হয়, সমালোচনা আসবে। আপনি একজন পাহাড়ি আদিবাসী ছেলে হিসেবে আপনার যত রকম ক্রিটিসিজম আমি দেখব, আমি কিন্তু সেম, আমরা তো মারমা কমিউনিটির, আমি যতটুকু ফেস করব আপনি কিন্তু তার চাইতে অনেকাংশে কম ফেস করবেন। কারণ আমাদের সমাজ ব্যবস্থা এই যে পিতৃতান্ত্রিক, আমি অনেক জায়গায় দেখছি যে আমার এতটুকু ফোকাস যাচ্ছে না, এই যে নারী আর লজ্জা নয়, হ্যাঁ, নীরবতার শেকল ভেঙে। তো এই ধরনের যে আমরা কথাগুলো বলছি, প্রিন্ট মিডিয়া মেইনলি আমাদের এবারে ফোকাসটা কি অনলাইন, হ্যাঁ, ডিজিটাল, আমরা তো সবাই ডিজিটাল হচ্ছি, তাই না? ডিজিটালাইজেশনের আন্ডারে আমরা যাচ্ছি। কিন্তু আপনাদের মধ্যেই এই যে এখানে যারা ভাইরা আছেন, বা আমি মেয়েদেরকেও বাদ দিতে পারি না, আমরা মেয়েরাও কিন্তু আমাদের মেয়েদের অনেক বিষয় নিয়ে কথা বলি না। কেউ যদি একটু যদি সে সোশ্যাল মিডিয়ায় সুন্দর একটা ছবি দিয়ে, আমরা যেমন সুন্দর কমেন্ট, ভালো কমেন্ট দেখতে পাই, তেমনি কুরুচিপূর্ণ মন্তব্য আমরা দেখতে পাই। এন্ড এগুলো কারা করে জানেন? আমাদের সমাজে আমাদের সাথে বসবাসরত সেই মানুষগুলোই করে, যাদের থেকে আমরা হয়তো বা এগুলো আশা করি না। তো এই যে মানসিকতার পরিবর্তন, অনলাইনে আপনি একটা মেয়েকে একটা এমন কথা বলছেন যেটা নিয়ে সে ট্রমাটাইজড হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার সাইকিয়াট্রিস্ট দেখা লাগছে, তো এগুলো কিন্তু মানসিক নির্যাতনের মধ্যে পড়ছে। তো এই বাস্তবতার প্রেক্ষাপটে এই সময় এসে যদি আমরা দেখি, অনলাইন সেক্টরে কিন্তু আমাদের এই সমস্যাটা বেশি হচ্ছে। তো আমরা যারা আজকে এসেছি, আমার দাদা, আমার মামা, আমার বোন, সবাই আমরা একই এলাকার, আমার একই জাতিগোষ্ঠীর। তো আমরা চাইবো যে এই বিষয়গুলো আমাদের যার অবস্থান থেকে যাতে সচেতন হতে পারে, ঠিক আছে? কারণ সচেতনতা এমন একটা জিনিস যেটা আপনি একার মধ্যে রাখলে হবে না। আজকে আপনি এখানে এসেছেন, আপনার পরিবারে আরো ফ্যামিলি মেম্বার্স আছে, আপনি ওনাদের সাথে এই বিষয়টা শেয়ার করবেন। আপনারও বিভিন্ন কমিটির মেম্বার তৃণমূলের, তো আপনারা এগুলো কি করবেন? আপনারা হচ্ছে একজন থেকে আরেকজনের সাথে আপনারা শেয়ার করবেন।